আসলেই মনে হয় আমাদের মেয়েদের জীবন বলতেই বোঝায় সারাদিন সংসারের কাজকর্ম, স্বামী সন্তানের মুখে হাসি দেখা আর নিজের সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে একটা চিন্তা করতে হয়, আমার সংসারটা কিভাবে গুছিয়ে রাখবো, আজকে কি রান্না করব। আর এই চিন্তাটা নিয়েই কিন্তু আমাদের সকালের ঘুম ভাঙে। আর জামাই বাজার থেকে শিং মাছ কিনে নিয়ে এসে তো আমাকে বিপদে ফেলে দিয়েছে, কারণ এই মাছটা আমি একেবারে পরিষ্কার করতে পারি না। কত কষ্টে যে পরিষ্কার করে রান্না করেছি। জামাইকে বাজার থেকে ঠকানো হয়েছে, তাকে বলা হয়েছে যে শিং মাছ, পরে এটা জানি যে এটা হচ্ছে দেশি মাগুর মাছ বা যেটাই হোক না কেন, যেহেতু জামাই বাজার থেকে কিনে নিয়ে এসেছে সেটা তো পরিষ্কার করে আমাকে কষ্ট করে রান্না করতে হবে। অনেক ঘষাঘষি করছি, পরিষ্কার করতে পারি নাই। অবশেষে গরম পানি দিয়ে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে আপু মাছের সবকিছুই তো বের হয়ে গিয়েছে, যেহেতু এত টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসা হয়েছে সেটা আমি নষ্ট করতে চাচ্ছি না, এজন্য গরম পানি দিয়ে কালো অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ভাবছিলাম যে মাছ অনেক বেশি হবে, মশলাটা আগে থেকে কষাইতে দিয়েছিলাম, বেশি পরিমাণে মরিচ দিয়েছি, তাই আবার একটু কয়েকটা আলুও দিয়েছি, না হলে বেশি ঝালের কারণে খেতে পারবো না। আর এদিকে জামাইয়ের জন্য আমি একটা স্পেশাল ভর্তা করব শিলে বেটে। তো এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর সবকিছুর মাঝে কিন্তু আমি আমার নিজের জন্য একটু সময় বের করি। এটি হচ্ছে এইচডি মাস্ক নাইট ক্রিম। এটি ইউজ করলে 3 থেকে 4 শেড ফর্সা হবে। স্টুডেন্ট বাজেটেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপে। আপনারা চাইলে সরাসরি শপ ভিজিট করেও নিতে পারবেন। শোরুমের ঠিকানা জিঞ্জিরা জনি টাওয়ার, 4th তলা, কেরানীগঞ্জ, ঢাকা। আর এদিকে আমি হচ্ছে ভর্তাটা উঠিয়ে দিচ্ছি। পটল, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা করা হয়, অনেক বেশি মজা লাগে। প্রথমে আমি হচ্ছে ভাজির মতো করে রান্না করে নিব, তারপরে শিলে বেটে জামাইয়ের জন্য স্পেশাল এই ভর্তাটা করব। আসলে মাঝে মাঝে কিন্তু মাছ মাংস খাইতে খাইতে আমরা অনেক বেশি বোরিং হয়ে যাই। আমার কাছে খুব ইজি হয় মাংস রান্না করা, তো সচরাচর এই রান্নাটা বেশি করা হয়, তো সবজি এগুলো একটু কমই রান্না করা হয়। তাই ভাবলাম যে জামাই যেহেতু খেতে পছন্দ করে আমি এটাই তার জন্য করি। তো সে তো অনেক বেশি খুশি। আমি তো শিলে যখন বাটছিলাম তখনই মনে হচ্ছিল যে এভাবেই ভাজিটা খেয়ে ফেলি, এত বেশি মজা হয়েছিল। যারা তো খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন। আর শিলে বেটে কিন্তু যে কোনো ভর্তায় অনেক বেশি মজা হয়। জামাই বলছে আগে থেকে আমাকে গরম ভাত দাও আর এটা খুবই ভালোভাবে বেটে দাও, আমি যেন তৃপ্তি সহকারে খাই। একটু লেবু ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে এত বেশি মজা লাগে। আমার তো ভিডিওর ভয়েস দেওয়ার সময় এখন জিভেতে পানি চলে এসেছে এই ভর্তাটা দেখে। আর আমি মনে করি একজন স্বামী স্ত্রীর সবচাইতে সুখময় মুহূর্ত এটাই, যে স্ত্রী নিজে হাতে রান্না করবে আর স্বামী বসে থেকে সেই খাবারটা খাবে। তো খাওয়ার পরে সে আমার জন্য অনেক দোয়া করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। আজকের মতো আমি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।